আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু ফেরদৌস গার্ডেনের পক্ষ থেকে সবাইকে বরাবরের মতো শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এটা কি দেখতেছেন? নিঃসন্দেহে এটা সাইট্রাস গ্রুপের অন্তর্ভুক্ত একটা মালটা। কিন্তু কি মালটা? এই মালটা সেই মালটা নয়। এটা হচ্ছে পাকিস্তানি জাতের মালটা। দেখেন, আমাদের বাংলাদেশে আলোচিত, প্রশংসিত, কলঙ্কিত বাড়িওয়ান মালটা কিন্তু অনেক মিষ্টি হয় নিঃসন্দেহে। কিন্তু এই মালটাগুলা ওজন অনেক কম হয়। তার মানে ৪টা থেকে সর্বোচ্চ ৬টা ১ কেজি হয়। এবং এই মালটাগুলো কালারফুল হয় না। বাড়িওয়ান মালটার কথা বলতেছি। কিন্তু এই পাকিস্তানি মালটার বৈশিষ্ট্য হচ্ছে কি, এই মালটাগুলা একটা সর্বোচ্চ ৬০০ গ্রাম পর্যন্ত হয়ে থাকে। আপনারা দেখেন, এই মালটাটা এখনো পর্যন্ত ৪০০ গ্রামের কাছাকাছি হয়ে গেছে। এই মালটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি, এই মালটা জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত গাছে রাখা যায়। রসের কোনো কমতি হবে না। আপনি যখন কাটবেন তখন আপনার মনে হবে আপনি টিউবওয়েলের পানি ঝরঝর করে পড়তেছে। এত পরিমাণ জোছালো হয়। ঠিক আছে? তাহলে দেখেন, হাবিজাবি জিনিসের পিছনে না ছুটে ভালো জাতের একটা জিনিসও যদি বাড়ির আঙিনায় আপনারা লাগাতে পারেন, তাহলে আপনারা কত পুষ্টিহীনতার থেকে বেরিয়ে আসতে পারবেন। পাশাপাশি আপনারা স্বাবলম্বী হতে পারবেন। এটা হচ্ছে পাকিস্তানি জাতি মালটার বৈশিষ্ট্য। ঠিক আছে? তো এটা হচ্ছে কথা। আমি বাড়িওয়ান মালটা, পাকিস্তানি মালটা, বাড়িভোর মালটা এবং ভিয়েতনামি মালটা এবং মিশরীয় ভেরিগেটেড মালটা, সবগুলো মালটা কোন মালটা খেতে কীরকম টিএসএস অর্থাৎ মিষ্টতা, তার উপর আমি একটা ভিডিও দেব। ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন। ভিডিওটা কেমন লাগলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। খোদা হাফেজ।